নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি নিরামিষ পুঁইশাকের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। আর গরমের দিনে এরকম যদি হালকা হালকা পুঁইশাকের একটা রেসিপি হয় তাহলে কিন্তু দুপুরের খাওয়াটা বেশ জমে যাবে। আর রেসিপিটা করার জন্য এখানে পুঁইশাকগুলোকে আমি কেটে বেছে নিয়েছি, পুঁই পাতাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর পুঁই ডাঁটিগুলোকেও ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর সমস্ত কিছুকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তাহলে চলুন কিভাবে আমি আজকে এই পুঁই শাকের রেসিপিটা করি। আর রেসিপিটা করার জন্য এখানে আমি 3টে ছোট সাইজের বেগুন একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর তার সঙ্গে 2টো মাঝারি সাইজের আলু ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর সমস্ত ধুয়ে নিয়েছি। এখন গ্যাসটাকে অন করে কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে দিয়ে দেব প্রথমে সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব, এরপর দিয়ে দেব 5 ফোড়ন, আর কেটে রাখা আলুগুলোকে এখন আমি দিয়ে দেব। সবার প্রথমে আলুগুলোকে দিয়ে আমি আলুগুলোকে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। আলু কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব কেটে রাখা বেগুনের টুকরোগুলোকে। সমস্ত বেগুনের টুকরো দিয়ে দিলাম, দিয়ে বেগুন ও আলু একসঙ্গে আবারও কিছুক্ষণ নেড়ে নেব। তারপর আমি পুঁইশাকের ডাঁটিগুলোকে দিয়ে দেব, একদম কচি পুঁইশাকের ডাঁটি, আর একটু নেড়ে চেড়ে এরকম কিন্তু ভেজে নেব। এরকম সবুজ থাকা অবস্থাতে আমি এর মধ্যে দিয়ে দেব এখন পরিমাণ মতো লবণ, এরপর দিয়ে দেব হলুদ। লবণ হলুদ দেওয়ার পরে আবারও পুঁই ডাঁটি, আলু ও বেগুন একসঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। নিরামিষের দিনে এরকম একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বানিয়ে নিন, দেখবেন দারুণ লাগবে খেতে। একদম কম উপকরণ এবং কম মশলায় কিন্তু বেশ ভালো খাওয়া হয়ে যায়। এবার আমি এখানে পুঁই পাতাগুলোকে দিয়ে দিলাম। পুঁই পাতা দেওয়ার পর পুঁই পাতাগুলোকে ভালো করে পুঁই ডাঁটি, আলু ও বেগুনের সঙ্গে মিশিয়ে নেব। কিছুক্ষণ এইরকম নাড়তে নাড়তে কিন্তু পুঁই পাতা থেকে অলরেডি জল এসে যাবে, আর ওই জলে মোটামুটি কিন্তু সেদ্ধ হয়ে যাবে। বেশি জলের প্রয়োজন হবে না রান্নাটাতে, একদম হালকা রান্না। পুঁই পাতাগুলো দেখুন নাড়তে নাড়তে কিন্তু কিছুটা জল বেরিয়ে এসেছে। এখন আমি এখানে সাদা সর্ষে ও 4টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। তারপর ওই বাটিতেই সামান্য একটু জল নিয়ে দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নেড়ে নেব। সর্ষে বেশি ভাজবার প্রয়োজন নেই, হালকা করে এরকম কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে। এবার বাকি যে জলটা ছিল সেটাও দিয়ে দিলাম, আর এই জলে কিন্তু সুন্দরভাবে আলু ও পুঁই ডাঁটি, বেগুন সেদ্ধ হয়ে যাবে। প্রায় 1 মিনিটের মতো এরকম আমি শুকিয়ে নেব। জলটা শুকিয়ে আসলে তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব, আর বন্ধ করে দিয়ে আমি নামিয়ে নেব। আর নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করব। রান্নাটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, ও শুরুতে একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই চলে আসবো নেক্সট কোনো রেসিপি নিয়ে।